এবছর আমরা খুব কম জলপাই পেয়েছি। আপনার যদি ফসল না থাকে তাহলে দাম বেড়ে 6 বা 8 ইউরো হলেও কোনো কাজে আসবে না। 100 বা 120 দিনের ফসল তোলার সময়ের পরিবর্তে আমরা এখন 10 বা 15 দিনের কথা বলছি। বেকারত্ব অনেক বেশি। শ্রমিকরা মেশিন এবং হাতের সাহায্যে গাছ নেড়ে ফল সংগ্রহ করছে। এখন স্বাভাবিক সময়ের চেয়ে কাজের পরিমাণ কম। অন্যান্য বছরগুলিতে আমরা 100 বা 120 দিনের জন্য জলপাই সংগ্রহ করতাম, এখন হয়তো মাত্র 40, যদি তা হয়েও থাকে। অন্যরা মাত্র 2 সপ্তাহের জন্য কাজ করে। আমরা 6 মাস ধরে মাসে 400 ইউরো নিয়ে বেঁচে থাকতে পারি না। পারিবারিক ব্যবসার প্রধান কার্লোস আরেবোলাও চিন্তিত। তিনি এই বছর 50 জন কর্মচারী নিয়ে ফসল কাটছেন। খরার পরিণতি স্পষ্ট। আপনাকে সারা বছর জলপাই গাছের দেখাশোনা করতে হবে, কিন্তু প্রতি হেক্টরে 10 টন ফসল তোলা 1 টন ফসল তোলার থেকে আলাদা। হেক্টর প্রতি খরচ একই, তবে আপনি এগুলি কেবল 1 টনে বরাদ্দ করতে পারেন। কয়েক কিলোমিটার দূরে মার্তোস গ্রাম। বিজ্ঞানী ও জলপাই বিশেষজ্ঞ দিয়েগো বারাঙ্কো এখানে থাকেন। তার পরিবারেরও জলপাই বাগান রয়েছে। খরা ভয়াবহ। শুধুমাত্র রাস্তার কাছাকাছি গাছগুলিতে জলপাই হয়েছে, কারণ তারা বেশি আর্দ্রতা পেয়েছে। কিন্তু আমরা যদি আরো একটু দূরে যাই তাহলে দেখব গাছগুলোতে আর কিছুই অবশিষ্ট নেই। সেচ ছাড়া জলপাই উৎপাদন সংকটের মধ্যে রয়েছে। জলপাই উৎপাদন বৃষ্টির উপর অনেক বেশি নির্ভরশীল। যদি ফসল ভালো হয় তাহলে তারা আপনাকে প্রতি কিলো তেলের জন্য মাত্র 2 ইউরো করে দেয়। এটা পৈশাচিক। আপনি সম্পূর্ণ অসহায় বোধ করেন, কারণ আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু এরপরও কোনো লাভ হবে না। স্পেনের জলপাই চাষের 1/3 এলাকায় ইতিমধ্যে সেচ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এটি লাভজনক, কিন্তু সেচের সীমা রয়েছে। কোনো জল নেই। আন্দালুসিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুয়াদালিভার নদীর আশপাশের অঞ্চলটি ইতোমধ্যেই অতিরিক্ত ব্যবহৃত হয়েছে। সেচের জন্য নতুন লাইসেন্স দেওয়ার কোনো সম্ভাবনা নেই। বিজ্ঞানীদের প্রস্তাব, দাম স্থিতিশীল করতে সরকারের তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করা উচিত। পাকো গোমেজও এতে কিছু মনে করবেন না। তিনি 20 বছর ধরে বায়েনার স্থানীয় কৃষকদের জলপাই নিংড়ে তেল তৈরি করছেন। এখন পরবর্তী ডেলিভারির জন্য অপেক্ষা তার। কিন্তু ট্র্যাক্টরগুলি কেবল সন্ধ্যায় মূল্যবান পণ্য সম্ভার নিয়ে আসে। এটা স্পষ্ট যে এই মরশুমটা তার জন্য ভালো হবে না। আমি বছরে 500 টন প্রক্রিয়াকরণ করি। এবছর সম্ভবত তা হবে মাত্র 250 টন। ফসল অর্ধেক হয়ে যাবে। পরের দিন নিংড়ানো টাটকা তেল বোতলে ভরছেন। 1 বছরের মধ্যে দাম প্রায় দ্বিগুণ হয়েছে। অনেক ভোক্তার কাছে তেলটি বেশি ব্যয়বহুল, কিন্তু তার গ্রাহকরা এখনো আসছেন। হ্যাঁ, এই মুহূর্তে তেলের দাম অনেক। জলপাই চাষিরা প্রতি কেজি তেলের জন্য 8 ইউরো 50 পান। তারপর আমরা এটি 11 ইউরোর বিনিময়ে বিক্রি করি। অবশ্যই আমরা এখনো অর্থ উপার্জন করি, কিন্তু অনেকেই যা ভাবেন তার চেয়ে কম। জলপাইয়ের ব্যবসা কঠিন হয়ে উঠছে। কার্লোস আরেবোলার কাছে একটি বিষয় স্পষ্ট: জলপাই দিয়ে অর্থ উপার্জনের জন্য তার আরও বেশি তরুণ জলপাই গাছ এবং আরও বেশি অটোমেশন প্রয়োজন। এই যন্ত্রটি ইতিমধ্যেই কিছু শ্রমিকের জায়গা নিয়ে নিচ্ছে। তরুণ জলপাই গাছের তুলনায় পুরনো জলপাই গাছের ফসল সংগ্রহ করতে আমার 50 থেকে 60 ভাগ বেশি খরচ হয়। কৃষকদের দক্ষতার সাথে উৎপাদন করতে হবে, কারণ ফসল তোলার শ্রমিক খুঁজে পাওয়া কষ্ট। বায়েনা জলপাইয়ের আয়ের উপর নির্ভরশীল, কিন্তু প্রতি বছরই জনসংখ্যা কমছে। মেয়র কেবল খরার কারণেই ভুগছেন না। এছাড়াও অনেক পরিবার তাদের সন্তানদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণ দিতে চায়। অনেক যুবক যুবতী চলে যাচ্ছে। তাই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে হবে। কার্লোস আরেবোলা ইতিমধ্যেই বৈচিত্র্য নিয়ে আসছেন। তিনি বুঝতে পেরেছেন শুধুমাত্র জলপাই ফসলই যথেষ্ট নয়। অন্য কৃষকদের জন্য সৌর প্যানেল এবং জল সংরক্ষণের ট্যাঙ্কি তৈরি করছেন তিনি। এটা আমাদের নতুন ব্যবসার অংশ। আমরা এই সুবিধা কৃষকদের দিচ্ছি কারণ এটি প্রতিদিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জলের ঘাটতি বাস্তব ঘটনা। তার কর্মচারীরা অন্যান্য কৃষকদের জন্য নতুন জলপাই গাছ লাগাচ্ছেন।
তারা এই জমিতে গম চাষ করত, কিন্তু খরার কারণে এর আর কোনো মূল্য নেই। এর পরিবর্তে জলপাই চাষ করাই ভালো। কৃষকদের আশা শীঘ্রই আবার পর্যাপ্ত বৃষ্টিপাত হবে।